জানি টাইটেলটা দেখে তোমরা অবাক হবে, আর সেটাই স্বাভাবিক। শ্রীকৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কি তফাৎ হতে পারে? যিনি কৃষ্ণ তিনিই বিষ্ণু, তিনিই পরমেশ্বর, পরম ব্রহ্ম। তাহলে এই কথাটি তবে কি মিথ্যে হয়ে গেল? একদমই না। শ্রীকৃষ্ণ একজন হলেও বৈষ্ণব মতে তাদের মধ্যে আছে বেশ কিছু পার্থক্য, আর এই পার্থক্যগুলি নির্ধারণ করেছিলেন স্বয়ং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাই যারা কৃষ্ণতত্ত্ব, বিষ্ণুতত্ত্ব এবং বৈষ্ণব তত্ত্বের রস আস্বাদন করতে চাও, তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনো। কৃষ্ণ ও বিষ্ণু তত্ত্ব এক এবং অভিন্ন সত্তা, ভাগবত তত্ত্ব এবং শক্তিমান তত্ত্ব। কিন্তু এই দুই সত্তার মধ্যে আছে 9টি গুরুত্বপূর্ণ পার্থক্য। তাহলে সেগুলোই এক এক করে বলা যাক। শোনো তাহলে। প্রথম পার্থক্যটি হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বিভুজ ও মুরলীধর এবং শ্রীহরি বিষ্ণু চতুর্ভুজ, শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী। কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য শুধুমাত্র তাদের গুণের এবং বৈশিষ্ট্যের। এই প্রসঙ্গেই দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে মাধুর্যমণ্ডিত কিন্তু শ্রীকৃষ্ণই, ঐশ্বরিক মূর্তিতে বিষ্ণু বা নারায়ণ। যেমন ধরো, একজন হাইকোর্টের জাজ, তিনি যখন কোর্টে বসে আছেন তখন তিনি তার সম্ভ্রম ভাব বজায় রেখে সমস্ত কাজ পরিচালনা করছেন। এখানে তিনি গুরুগম্ভীর এবং আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিত্ব প্রদর্শন করছেন। আবার তিনি যখন কোর্টের কাজ শেষ করে বাড়ি ফিরছেন, একেবারে আলাদা এক মানুষ। এখানে তিনি হেসে খেলে কথা বলছেন, পরিবার পরিজন, নাতি নাতনিদের নিয়ে আনন্দে মজে আছেন। ঠিক তেমনিভাবেই শ্রীকৃষ্ণ আর বিষ্ণু তত্ত্ব একই ব্যক্তি হলেও যখন তিনি ঐশ্বরিক মূর্তিতে অর্থাৎ শ্রীহরি বিষ্ণুরূপে অবস্থান করেন, তখন সঙ্গত কারণেই তিনি তার সম্ভ্রম ভাব বজায় রাখেন। আবার তিনি যখন বৃন্দাবনে ব্রজের গোপাল হিসাবে অবস্থান করেন, তখন তিনি আনন্দপূর্ণ এক মাধুর্য রূপ ধারণ করেন। তৃতীয় পার্থক্য হচ্ছে শ্রীহরি বিষ্ণুর মধ্যে 60টি গুণ পূর্ণ মাত্রায় আছে, অপরদিকে শ্রীকৃষ্ণের মধ্যে 64টি গুণ পূর্ণ মাত্রায় বিরাজিত। অর্থাৎ শ্রীহরি বিষ্ণুর 60টি গুণ ছাড়া আরও 4টি গুণ শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান। এখানে উল্লেখ্য, দেবাদিদেব মহাদেবের গুণের সংখ্যা 55টি এবং প্রজাপতি ব্রহ্মার মধ্যে 50টি গুণ বিরজিত। সুতরাং গুণের বিচারে শ্রীকৃষ্ণকে শ্রীহরি বিষ্ণুর উপরেও স্থান দেওয়া হয়েছে। চতুর্থ পার্থক্য হচ্ছে কৃষ্ণ লক্ষ্মীর মন হরণ করতে পারেন, কিন্তু বিষ্ণু কৃষ্ণকান্তা ব্রজ গোপিনীদের মন হরণ করতে পারেন না। দেবী শ্রীলক্ষ্মী শ্রীকৃষ্ণের বৃন্দাবনে রাসলীলা আর ব্রজলীলার কথা শুনে অতি আগ্রহে বৃন্দাবনে প্রবেশ করতে চেয়েছিলেন। এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ মর্তধামে থেকেও শ্রীলক্ষ্মীর মন হরণ করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে শ্রীহরি বিষ্ণু রাসলীলায় অংশগ্রহণকারী গোপিনীদের মন হরণ করতে পারেননি। বৃন্দাবনে রাসলীলা চলাকালীন সময় গোপিনীরা মনে মনে গর্বিত হয়ে উঠলে শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে যান। এরপর গোপিনীরা উন্মাদের মতন সন্ধান করছিলেন শ্রীকৃষ্ণের। এই সময় শ্রীকৃষ্ণ শ্রীহরি বিষ্ণুর চতুর্ভুজ রূপ ধারণ করে গোপিনীদের দর্শন দেন। গোপিনীরা শ্রীহরি বিষ্ণুর দর্শন পেয়ে প্রণাম করেন এবং আনন্দিতও হন। এরপর তারা শ্রীহরির কাছে শ্রীকৃষ্ণের সন্ধান জানতে চেয়েছিলেন। সুতরাং তোমরা বুঝতেই পারছো, তাদের মন কেবলমাত্র শ্রীকৃষ্ণই হরণ করতে পারেন, স্বয়ং শ্রীহরি বিষ্ণুও নন। পঞ্চম পার্থক্য শান্ত, দার্শ্য ও সখ্যার্থ অর্থাৎ গৌরব সখ্য। এই আড়াই প্রকার রসে বিষ্ণুর সেবা করা হয়, কিন্তু কৃষ্ণের সেবা শান্ত, দার্শ্য, বিশ্রাম, ছল্ল ও মধুর রস, এই পঞ্চরসে প্রগাঢ় ও প্রীতির সহিত পতি, পুত্র প্রভৃতি জ্ঞানে হয়ে থাকে। এই আড়াই প্রকার রস বা পঞ্চরস সম্বন্ধে জানতে হলে রসভোগ কি তা সংক্ষিপ্ত আকারে আগে চিনে নেওয়া যাক। রসতত্ত্ব ও শক্তি সাধনা গ্রন্থে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য লিখেছিলেন, শ্রী শ্রী রাধাকৃষ্ণ নিত্য
রসরাজ বিহার করেন। এই রসরাজ মণ্ডল অন্যতম শুকরসে অবস্থিত ও জ্যোতিস্বরূপ কামবীজ মহামন্ত্রে সম্মিলিত। জীব এই রসরাজ লীলামুখী হতে পারলেই তার পূর্ণ সুখ লাভ হয়। এটাই পূর্ণ আনন্দ এবং এই আনন্দের অনুভূতি জীবের আছে। জীব এটাই প্রথম দর্শন করেছিলেন, তাই আনন্দ করে সুখের আশায় আশান্বিত হয়ে জীব ছুটোছুটি করে মরে। এই লীলা প্রদর্শন করাই জীবের একমাত্র এবং মুখ্য উদ্দেশ্য। এই মিলনের আনন্দই রসপ্রভাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, রস কত প্রকার? রস প্রধানত মুখ্য ও গৌণভেদে দ্বাদশ প্রকার। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই পাঁচটি মুখ্য রস এবং বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বীভৎস ও রৌদ্র এই সাতটি গৌণ রস। এখানে সাতটি গৌণ রস পাঁচটি মুখ্য রসের উপশমকারী। এখানে বলা হচ্ছে শ্রীহরি বিষ্ণুকে শান্ত, দাস্য ও শখের অর্ধেক অর্থাৎ গৌরব সখ্যরসে সেবা করা হয়। অন্যদিকে শ্রীকৃষ্ণকে পাঁচটি রসের সেবা করা হয়। এখানে বিষ্ণুকে যে সখ্যরসের সেবা করা হয় সেই সখ্যের মধ্যে মৃদু গৌরব বা সম্ভ্রম বিদ্যমান থাকে, ঠিক যেমনটা অফিসের কলিগদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। অন্যদিকে বিশ্রস্রবস্য রসে শ্রীকৃষ্ণের সেবা করা হয়। এই সখ্য হচ্ছে গভীরতম সখ্যতা, যেমনটা ঘটে থাকে বাল্য বন্ধুদের ক্ষেত্রে। ষষ্ঠ পার্থক্য, শ্রীকৃষ্ণ স্বয়ং রূপ মূল দ্বীপ স্বরূপা। তার থেকেই অসংখ্য বিষ্ণুতত্ত্ব রূপ দ্বীপ প্রজ্বলিত বা প্রকাশিত হয়েছে। ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের 46 নম্বর শ্লোকে বলা হয়েছে, এক মূল প্রদীপের জ্যোতি যে রূপ অন্য বাতি বা ব্যক্তিগত হয়ে বিবৃতের কারণে সমান ধর্মের সঙ্গে পৃথক প্রজ্বলিত হয়, সেই রূপে বিষ্ণুতত্ত্বে যিনি প্রকাশ পান সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। বন্ধুরা, খেয়াল করো, শ্রীকৃষ্ণকে এখানে আদি পুরুষ হিসাবে বর্ণনা করা হয়েছে, যার থেকে বিষ্ণুতত্ত্ব দ্বীপ প্রজ্বলিত হয়েছে। সপ্তম পার্থক্য, কৃষ্ণ মাধুর্য বিগ্রহ আর শ্রীহরি বিষ্ণু ঐশ্বরিক বিগ্রহ, একথা আগেই বলেছি। শ্রীকৃষ্ণ পরমেশ্বর হয়েও নিজেকে পরমেশ্বর মনে করেন না, নিজেকে নন্দবাবার পুত্র, রাধার নাথ প্রভৃতি বলেই মানেন। কিন্তু বিষ্ণু ঈশ্বর অভিমানী। এই পার্থক্যটা অনেকটা দ্বিতীয় পার্থক্যের মতোই। এখানে নতুন করে ঈশ্বর অভিমানী কথাটি ব্যবহার করা হয়েছে। কিন্তু মনে রেখো বন্ধু, এই অভিমানী শব্দটি জাগতিক অভিমান শব্দটিকে কিন্তু বোঝায় না, বরং বিষ্ণুর ঐশ্বরিক ভাব গাম্ভীর্য বা সম্ভ্রম ভাবকেই বোঝানো হয়েছে। অষ্টম পার্থক্য, বিধিমার্গে বিষ্ণু সেবা আর রাগমার্গে কৃষ্ণ সেবা করা হয়ে থাকে। অর্থাৎ শ্রী বিষ্ণুকে সেবা করতে হলে তোমাকে বিধিমার্গ বা নিয়ম কানুনের রাস্তায় চলতে হবে। অন্যদিকে কৃষ্ণ সেবা করার জন্য তুমি রাগ অনুরাগ বা ভালোবাসার রাস্তায় চলতে পারো। নবম এবং শেষ পার্থক্য, বিষ্ণু সেবায় সম্ভব বুদ্ধি থাকায় সংকোচ ভাব আছে, কিন্তু ব্রজবাসী ভক্তগণের কৃষ্ণ সেবায় কোনো সংকোচ নেই। যেহেতু শ্রীহরি বিষ্ণু ঈশ্বর অভিমানী এবং নিজের ভাবগাম্ভীর্য বজায় রাখেন, তাই তার সেবায় ভক্তদের মধ্যে সংকোচ দেখা যেতে পারে। কিন্তু কৃষ্ণ আমাদের সাথে এমন আপন হয়ে তার লীলা করেছেন যে কৃষ্ণতে সমর্পিত হতে হলে আমাদের মধ্যে কোনো সংকোচ ভাব তো থাকেই না, উপরন্তু তাকে আমাদের একান্ত আপন বলে মনে হয়। তিনি আমাদেরই ব্রজের গোপাল, আমাদের রাধারানীর সখা, আমাদেরই গোপিনীদের প্রাণনাথ আর আমাদের পরম মিত্র। তো বন্ধুরা, এই হলো শ্রীকৃষ্ণ আর শ্রীহরির মধ্যে পার্থক্য। আশা করছি তোমরা সবটা বুঝতে পেরেছো। তাই বন্ধুরা, এই কাহিনীটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এই ধরনের ধার্মিক আর আধ্যাত্মিক ভিডিও আমি তৈরি করার উৎসাহ পাই। আজ এই পর্যন্তই। প্রণাম।